হরে কৃষ্ণ। প্রিয় ভিউয়ার্স, হরির নামের টানে ছুটে আসছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এটা হাতিরঝিল রামপুরা। দেখুন, এই যে আমার পিছনে এটিই হচ্ছে বাংলাদেশের জাতীয় টেলিভিশন ভবন রামপুরা, আর এই পাশেই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের গেট। এখান থেকে করছে, আর এখান থেকে ভিডিও করার উদ্দেশ্য, আমি এই হাতিরঝিল এলাকাটা খুবই সুন্দর, আর এই দিক থেকে দেখতে দেখতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যাব। আমরা অষ্টকালী নীলাকীর্তন হচ্ছে, নীলাকীর্তন গান শুনবো, রাধা মাধবের বিগ্রহ দেখব, পুরো এরিয়াটাই আমরা ঘুরে দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন কত সুন্দর এই এলাকাটা, দেখুন। আর এই সামনেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দেখা যাচ্ছে, দেখুন। আর এটি হচ্ছে গেট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর দেখুন এই পাশেও আরেকটি আয়োজন আছে, আমি সবই দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের আমরা মেন গেটে চলে আসছি। দেখুন এখানেই কীর্তন হচ্ছে, আর দেখুন কত ভক্ত, দেখুন কীর্তনে কত ভক্ত দেখুন। আসলে আমি জানি না ঢুকতে পারবো কি না, তারপর অবশ্যই ঢুকবো, আমি আপনাদের দেখাবো, গান শোনাবো। তো দেখুন এটি হচ্ছে নাথ মন্দির। তো চলুন আমরা দেখি এই পাশটায় কি হচ্ছে, আমরা ওইটা দেখব। দেখুন দেখুন এখানেও কত ভক্ত, দেখুন। ও, এখানে প্রজেক্টরের ব্যবস্থা। আসলে মন্দিরে এতটাই চাপ, ভক্তদের ওইভাবে জায়গা দিতে পারতেছে না, এর জন্য এই সাইডে প্রজেক্টর দিয়ে, দেখুন এখানে সবাই কীর্তন শুনতেছে। এই দেখুন কত ভক্ত এখানে, দেখুন কত ভক্ত, দেখুন। আসলে ওই জায়গাটা বেশি ভক্তের চাপ, আর মন্দিরে 1 ইঞ্চি জায়গাও নেই। তো অতএব এর জন্যে এখানে প্রজেক্টর দিয়ে কীর্তন শোনা হচ্ছে। আর এই পাশেই হচ্ছে রান্নাবাড়ার ব্যবস্থা। দেখুন এই যে আমাদের মাসিমণিরা আমরা সবজি কাটতেছে, আর এই সাইডটি হচ্ছে প্রসাদ সেবা করার ব্যবস্থা আছে। দেখুন এখানে ডাইনিং টেবিলেই প্রসাদ সেবা হয়। আর আমরা চলে আসলাম মন্দিরের দোতলায়। ভক্তদের বেশি চাপ, এর জন্য আমি ভিডিও করতে করতে আসতে পারিনি। এখন আমরা রাধা মাধবের বিগ্রহটি দেখব, দেখুন। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির হচ্ছে দোতলায় মন্দির। দেখুন এখানে কত সুন্দর রাধা মাধবের বিগ্রহটি, দেখুন দেখুন এই যে রাধা মাধব। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তো চলুন আমরা কীর্তনে যাব এখন। চলে আসলাম কীর্তনে, আর এখানে বাংলাদেশের সুনামধন্য শিল্পী রুনা দাস দিদি, উনি গান গাচ্ছে। দেখুন কত সুন্দর নীলাকীর্তন গাচ্ছে, আপনারা নীলাকীর্তন শুনুন। এবার তাদেরই তো জয় জয় হবে রে।